আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে মজাদার পাকা আম দিয়ে পাকা আমের পায়েস তৈরি করে দেখাবো। তো এখানে আমি বড় সাইজের একটি আম কেটে নিয়েছি, আর এখানে 3 মুঠ পোলার চাল নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই ধুয়ে তারপরে নিতে হবে। আর লাগছে নারকেল কোড়া, আর আমাদের এখানে লাগছে 1 কাপ চিনি। যেহেতু আমটা মিষ্টি, এর চেয়ে বেশি লাগবে না। আর লাগছে স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণের লবণ। তো প্রথমে আমাদের এই আমটাকে ব্লেন্ডার করে নিতে হবে। তো আমি একটি ইলেকট্রিক জগে আমটাকে ব্লেন্ডার করে নিচ্ছি। আমাদের আমটা আমরা ব্লেন্ডার করে নিয়েছি, অবশ্যই ব্লেন্ডার করে নিতে হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু ফিনিশিংটা কেমন হলো দেখিয়ে দেই। তো এরকম থাকবে। তো এখন আমি প্রথমে চুলায় চলে যাব, এই চালটাকে দুধের সাথে সিদ্ধ দিব সেজন্য। আর অবশ্যই চালটাকে আগে ফুটিয়ে নিতে হবে। চলে আসলাম চুলায়। আমি আগে থেকে একটি হাঁড়িতে 1/2 কেজি দুধ বসিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু হালকা গরম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখন আমি এই পোলার চালটাকে দিয়ে দিব। আর অবশ্যই চালটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে তারপরে আমরা কিভাবে বাকি উপকরণগুলো অ্যাড করব সেটাও দেখিয়ে দিব। আর চালের সাথে অবশ্যই লবণটা দিয়ে দিতে হবে। তো এখন আমরা চালটাকে ফুটে আসলেই আমটাও দিয়ে দিব এর সাথে। তো ফুটে আসলে ফিরে আসলাম প্রায় 5 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন আমাদের পোলার চালটা ফুটে কিন্তু দুধের সাথে মাখো মাখো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব চিনি। আর চিনিটা যখন চালটা ফুটে আসবে তখনই দিয়ে দিতে হবে। এখন এই চিনি থেকেও কিন্তু পানি ছেড়ে দিবে, আর এখানে কোনো পানি লাগবে না। আর এখন দিয়ে দিব কিছুটা মশলা, এই তো এলাচ, দারচিনি আর তেজপাতা অবশ্যই দিতে হবে পায়েসের ক্ষেত্রে। তো আমার যতটুক পরিমাণ চাল নিয়েছি 3 মুঠ, এতে আমাদের কিন্তু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন চিনির পানিটা কিন্তু ছেড়ে দিয়েছে, আর চালটাও কিন্তু একটু দানা দানা ভাব আছে। তো এরকম থাকলেই পায়েসটা কিন্তু খেতে ভালো হয়। তো এই পর্যায়ে আমরা এই আমটা দিয়ে দিব। আমরা যে ব্লেন্ডার করে আমটাকে নিয়েছি, তো আমটা দিয়ে তারপরে এই চালের সাথে মিক্স করে দিব। আলাদাভাবে আমটাকে জাল দেওয়ার কোনো দরকার নেই। এই তো একত্রে এভাবে নাড়াচাড়া দিলেই কিন্তু মিক্স হয়ে যাবে আমের পায়েস। দেখতেই পাচ্ছেন। তো আপনারা সহজ পদ্ধতিতে এভাবে আমের পায়েসটা তৈরি করে নেবেন। তো এখন আমি আরেকটু জাল হলেই নারকেল কোড়াটাও দিয়ে দিব। আসলাম আরও কিছুক্ষণ পর। তো দেখতে পাচ্ছেন আম আর এই চালটা কিন্তু একত্রে মিক্স হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখন নারকেল কোড়াটাও দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। নারকেল কোড়াটা দেওয়ার পরে এখন আমরা দিয়ে দিব কিছুটা গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিয়েও আমি একটু মিক্স করে নিব। তো তৈরি হয়ে গেল সুস্বাদু পাকা আমের পায়েস। তো এখন নামিয়ে আপনাদেরকে পরিবেশন করেও দেখাবো। আর দেখুন ঘনত্বটা কেমন হয়েছে। তো চুলা থেকে নামিয়ে একটি বাটিতে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের এই তো পাকা আমের পায়েসটা কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে। তো এখন আমি এখানে কিছুটা বাদাম কুচিও দিয়ে দিব, আর কিশমিশ দেখার সুন্দরের জন্য। তো আপনারা কিশমিশ বাদাম দিয়ে দিবেন, এতে খুবই খেতেও ভালো লাগবে। তো আমি এভাবে কিশমিশ আর বাদামগুলো ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কাঠবাদাম,
তো আমাদের কাঠবাদাম কিশমিশ দেওয়া হয়ে গিয়েছে। তো এখন এই পর্যায়ে দিয়ে দিব আমরা এখানে পেস্তা বাদাম। এটা রান্না করতে যতটা সহজ, খেতে ততটাই মজা। তো তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার পাকা আমের রেসিপি। তো এই তো আমি আবার আরেকটু নারকেল কোড়াও দিয়ে দিলাম। তো এরকমভাবে আপনারা সাজিয়ে পরিবেশন করে নেবেন। আর আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশেই থাকবেন। তো দেখুন এরকম হয়েছে ভিতরটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।